খেলোয়াড় হিসেবে সাদিও মানের অবস্থান যেখানে হোক, মানুষ হিসেবে সাদিও মানের অবস্থান খেলোয়াড়দের মাঝে সবার উপরে। এমনকি লিওনেল মেসি ও রোনালদো মিলিয়েও পারবেন না তার ধারে কাছে আসতে। একজন বিশ্বমানের খেলোয়াড় হয়েও কতটা সাধারণ হলে একজন মানুষকে মসজিদ পরিষ্কারে সাহায্য করতেও দ্বিধা নেই সাদিও মানের। শুধু কি মসজিদ পরিষ্কার তার সাধারণ গুণাবলী? মাসে কোটি কোটি টাকা উপার্জন করলেও নেই কোনো ব্যক্তিগত জেট বিমান, নেই দামি ঘড়ি, গাড়ি, এমনকি ভাঙ্গা ফোন চালানোর ইতিহাস আছে তার। বাবা মারা গেছে চিকিৎসার অভাবে, সেজন্য মানুষের জন্য বানিয়ে দিয়েছেন হাসপাতাল। অনেক গরিব পরিবারকে আর্থিকভাবে সাহায্য করছেন প্রতিনিয়ত। মানে যেন অসাধারণের মাঝেও অনন্য। তার জীবনী নিয়ে যদি মুভি বানানো হয়, সেটা অনায়াসে ব্লকবাস্টার হবার কথা। কি নেই তার মাঝে? 7 বছর বয়সে বাবা মারা যান চিকিৎসার অভাবে। তার গ্রামে ছিল না হাসপাতাল, পাশের শহরে নিয়ে যেতে যেতেই মারা যান তিনি। মানের বাবার ভাগ্য যেন কাউকে বরণ করতে না হয়, সেজন্য খেলোয়াড় হওয়ার পর নিজ উদ্যোগে বানিয়েছেন হাসপাতাল। এখন তার গ্রামের মানুষের সেবা নিতে যেতে হয় না অন্য শহরে। বেশ গরিব গ্রামে বেড়ে উঠেছিলেন মানে, জানেন সেখানকার মানুষের আর্থিক অবস্থা, আর সে কারণেই তো প্রতি মাসে 70 ইউরো করে সাহায্য করেন সেখানকার গরিব পরিবারগুলোকে, যেন তারা তুলনামূলক ভালো জীবনযাপন করতে পারে। মানেকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি এত অর্থের মালিক হয়েও কেন লাক্সারিয়াস জীবন অনুসরণ করেন না? কেনই বা ভাঙা মোবাইল চালান? জবাবে তিনি বলেন, এমন হাজার মোবাইল কিনতে পারি, কেন আমার 10টি ফেরারি, 2টি জেট প্লেন এবং 20টি হীরের ঘড়ি দরকার? আমি দারিদ্র দেখেছি এবং এ কারণে আমি স্কুলে যেতে পারিনি। এই কারণে আমি আমার দেশে স্কুল তৈরি করেছি যাতে শিশুরা পড়াশোনা করতে পারে। ফুটবল স্টেডিয়াম তৈরি করা হয়েছে। আমার খেলার জুতো ছিল না, ভালো কাপড় ছিল না, খাওয়ার মতো খাবার ছিল না। আজ আমার সব আছে, তাই কি দেখাতে হবে? আমি আমার লোকেদের সঙ্গে সব ভাগ করতে চাই। এটাই বলে দেয় কতটা সাধারণ সাদিও মানে। লিভারপুলে থাকার সময় মসজিদে নামাজ পড়তে গিয়ে পরিচিত হন একজন ঘানাইয়ান ব্যক্তির সাথে। তাকে একদিন বাড়িতে দাওয়াত করেন মানে। যদিও তিনি বলেন মসজিদে তার কিছু কাজ আছে। মানে জানতে চান কি কাজ? তিনি বলেন মসজিদের অজুখানা পরিষ্কার করতে হবে। এত বড় খেলোয়াড় হলেও সেদিন মানে বলেছিল, চলো আমি তোমাকে সাহায্য করব। সেই দৃশ্য কেউ একজন ক্যামেরায় ধারণ করে। যদিও মানে নিষেধ করেছিল সেসব ছড়িয়ে দিতে, তবে পরের দিন সেই ব্যক্তি ঠিকই সেটা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতেই বোঝা যায় মানে অসাধারণ মানুষই নন, পাশাপাশি তিনি এসব মানুষের কাছ থেকে অপ্রয়োজনীয় প্রশংসা পাওয়া হতেও নিজেকে দূরে রাখতে চান। তিনি যেন সবার জন্য বড় রোল মডেল। তার জীবন সত্যি অনুসরণীয়। এত বড় খেলোয়াড় হয়েও তিনি মানুষের পাশে থাকাকেই শ্রেয় ধরে নিয়েছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি বা আছে?